আমরা জানি বাংলাদেশের মধ্যে তাফসিরের এই ময়দানকে সচল করেছেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। ওনার আগেও একজন ছিলেন যার নাম আল্লামা হাবিবুর রহমান মিসবাহ। সাইদি সাহেবের ওয়াজের মধ্যে আমি শুনছি যে উনি রইসুল মুফাসসিরিন আল্লামা হাবিবুর রহমান মিসবাহ সাহেবের পা টিপেছেন। উনি তারও অনেক আগে, কিন্তু ওই সময় তো এরকম মিডিয়া ছিল না, প্রচার ছিল না, যার কারণে বিষয়গুলি এত হাইলাইট হয়নি। আচ্ছা, হাবিবুর রহমান মিসবাহ সাহেব যিনি সাইদি সাহেবের ওস্তাদ সমতুল্য, যিনি এই ময়দানে সর্বপ্রথম বীজ রোপণ করেছেন, সাইদি সাহেব সেই বীজের গোড়ায় পানি ঢেলেছেন। বর্তমানে তাফসির মাহফিল যেগুলো দেখছেন সেগুলো সেই বীজ থেকে গজানো চারার ফলাফল। আচ্ছা, ওনারা দুইজনের কেউ কি বেঁচে আছেন? আল্লামা হাবিবুর রহমান মিসবাহ সাহেব উনি বেঁচে আছেন না মারা গেছেন? কোরআনের দাওয়াত চালু আছে না বন্ধ হয়ে গেছে? বাংলাদেশের মধ্যে তাফসীর জগতের সম্রাট যাকে বলা হয়, দল মত নির্বিশেষে সব ধরনের মানুষ যাকে নিয়মের ঊর্ধ্বে শ্রদ্ধা করত, সেই মানুষটা বেঁচে আছে না মারা গেছে? সাইদি সাহেব বেঁচে আছে? মারা গেছে? হ্যাঁ, তো উনি শহীদ হয়েছেন। কি হয়েছেন? শহীদ হয়েছেন। দিনের রাস্তায় মারলেও শহীদ হয়, দিনের রাস্তায় মরলেও শহীদ হয়। এই বিষয়টা আপনাদের অনেকের হয়তো জানা নাই। দিনের রাস্তায় কেউ যদি ধরেন সাইদি সাহেব এমনি মারা গেছে, তারপরেও কি ওনাকে শহীদ বলা হবে না? অবশ্যই শহীদ বলা হবে। কেন শহীদ বলা হবে? এটা একটা মাসালা। দিনের রাস্তায় কেউ যদি মারা যায় তারপরেও সে শহীদ, দিনের রাস্তায় কাউকে যদি মারা হয় তারপরেও সে শহীদ। কথার অর্থ হলো, আপনি দিনকে বিজয়ী করার জন্য বের হয়েছেন, রাস্তায় আপনি যদি অ্যাক্সিডেন্ট করে মারা যান এরপরেও আপনি শহীদ। রাস্তায় যদি আপনি হার্ট অ্যাটাক করে মারা যান এরপরেও আপনি শহীদ। রাস্তায় যদি আপনি এমনিতেও মারা যান এরপরেও আপনি শহীদ। তার কারণ আপনি দিনকে বিজয়ী করার জন্য বের হয়েছেন। যেদিন নিয়ত করে কর্মযজ্ঞ শুরু করেছেন সেদিন থেকে নিয়ে মৃত্যু যেভাবেই হোক আল্লাহর দরবারে আপনি শহীদ। এজন্য সাইদি সাহেবকে টেনে টুনে শহীদ বানাতে হবে, এই ধরনের কাঙ্গালিপনা পড়ে নাই। সাইদি সাহেবকে যদি মারা হয়ে থাকে, এ কথা যদি সত্যি হয়, এরপরেও উনি শহীদ। তাকে যদি হত্যা না করা হয় এরপরেও উনি শহীদ। তার কারণ হলো, বাংলাদেশের ভিতরে যে কয়েকজন আলেম রাজনীতি ইসলামের অংশ জনগণকে বোঝাবার চেষ্টা করেছেন, তার প্রথম সারিতে ছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। মানুষ বুঝতো না এক সময়। কি আপনাদের খারাপ লাগতেছে? আপনারা কি বক্তার শ্রোতা না কোরআনের শ্রোতা? মনে করেন ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব আসলো না, আপনারা যাবেন গা? যারা যারা যাবেন তারা এখনই যান। আচ্ছা, থাকবেন কারা কারা দেখে হাত তোলেন দেখি। লিল্লাহে তাকবীর। ঠিক আছে, একটা লোকও নড়া যাবে না, একটা লোকও নড়া যাবে না। ইনশাআল্লাহ থাকবেন তো? ইনশাআল্লাহ। আর কারণ শোনেন, ওই যে সিলেটে মিজানুর রহমান আজারি সাহেবের মাহফিল আপনারা হয়তো নেটে দেখছেন, কি ধাক্কা ধাক্কির ঠেলায় উনি শেষ পর্যন্ত নেমেই চলে গেল। বয়ান শেষ না করেই চলে গেল মোনাজাত দিয়া, সংক্ষিপ্ত মোনাজাত। আচ্ছা, আপনার কি মনে হয় যেই ছেলে পেলেগুলা, যেই লোকগুলা ওখানে ধাক্কি করে তাফসির মাহফিলের পরিবেশ নষ্ট করেছে, তারা কি কোরআনের শ্রোতা না বক্তার শ্রোতা? হ্যাঁ, ওনার বক্তার শ্রোতা। ওনার আওয়াজ শুনতে ভালো লাগে, এই কারণে ওনাকে দেখতে গেছেন। দেখা শেষ, এখন ঠেলাঠেলি শুরু করে দিছে। আর আমরা দেখেছি, আমরা তো বাস্তবে দেখি নাই, সাইদি সাহেবের মাহফিল যখন হতো পিন পতন নীরবতা, কোনো আওয়াজ নাই। আমরা সোজা বাংলায় বলি টু শব্দও নাই। দেখি নাই আমরা, কারণ ওই সময় ওনার শ্রোতাগুলি সব ছিল কোরআনের শ্রোতা। তো আপনারা কিসের শ্রোতা হবেন? বক্তার না কোরআনের? যদি সত্য হয়, আমি যতক্ষণ এখানে কোরআনের কথা বলবো ততক্ষণ আপনাদের থাকতে হবে। আমি যদি তাহিরি সাহেবের মতো জিকির শুরু করি, আপনি উঠে চলে যান, আমার কোনো
দুঃখ নাই। আমি যদি বাপদাদার কেচ্ছা বলি আপনি উঠে চলে যান, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি যদি অনর্থক রাজনৈতিক বক্তব্য দেই, এক পেশে কথা, আপনি উঠে চলে যান, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার দুঃখ লাগবে যদি আমি কোরআনের কথা বলা অবস্থায় আপনি উঠে চলে যান, আমার দুঃখ লাগবে। আল্লাহর কাছে কিয়ামতে বিচার দায়ের করব। একটা লোক ওঠার কোনো কায়দা নাই। সত্য হলো যদি আমি কোরআন বলি, আমার কথা পরিষ্কার। আর যদি আমি কোরআন থেকে আলোচনা না করি, আপনি উঠে চলে যান, তাতে কোনো সমস্যা নাই। এই মাইকের আওয়াজ যত দূর যাবে, এই মাইকের আওয়াজ যত দূর যাবে, আমি আমার সেই সব মোহাব্বতের ভাইদের আহ্বান করব, আপনারা মেহেরবানি করে মাহফিলের মধ্যে আসেন। ওনারা মনে করতেছেন যে বক্তা তো এখনো ওঠে নাই, তাই মনে করতেছেন না যে বক্তা তো এখনো ওঠে নাই। আপনাদের কি মনে হয়? না, আপনাদের কি মনে হয় বক্তা উঠছে? আপনারা যদি মনে করেন যে না বক্তা ওঠে নাই, তাহলে আমি চলে যাই। হ্যাঁ, আপনারা বলেন বক্তা উঠছে না ওঠে নাই? আলহামদুলিল্লাহ, এই যে এটাই তো শুনতে চাই। এই যে একটা হীনমন্যতা, এই হীনমন্যতাটা বাদ দেন। বলেন রব্বানা ইয়াসসির লানা আমরানা। বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহলি সাদরি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হে আল্লাহ, আমাদের সবার জন্য কোরআন বোঝাকে সহজ করে দেন। আল্লাহ যেন আমাকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত নিয়ে আলোচনা সহজভাবে সুন্দরভাবে আপনাদের বোঝার মতো করে বলার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। বলেন আমিন। সংক্ষিপ্ত সময় আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আয়াত, পুরা কোরআন শরীফের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা মতে 6666টা আয়াতের সার মর্ম যেই আয়াতের মধ্যে আছে, ওই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কেউ যদি এই আয়াতকে উপলব্ধি করার চেষ্টা করে, কেউ যদি এই আয়াতকে বোঝার চেষ্টা করে, মুফাসসিরগণ লেখেন তার সামনে পুরা 6666 আয়াত, অর্থাৎ পুরা কোরআনের এলেম তার জানা হয়ে যাবে। এই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতটা কি? সরাসরি আমি আপনাদেরকে ভূমিকায় নিয়ে যাই। আপনারা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন? শুনছেন সবাই? এই যে কোরবানির মধ্যে সবচেয়ে বেশি আলোচনা করা হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম, হযরত ইব্রাহিম এবং ইসমাইলের নাম, এটা বেশি আলোচনা করা হবে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি 80 ঊর্ধ্ব বয়সে 90 এর কাছাকাছি সময়ে উনি একটা আল্লাহর কাছে দোয়া করছিলেন। আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করছিলেন। সেই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার আরেকটা নাম হলো জবিহুল্লাহ। ইসমাঈলের আরেকটা নাম কি? জবিহুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন আমার আলোচনা আপনারা শুনে অভ্যস্ত না? আলোচনা অনেকেই শুনে অভ্যস্ত। আপনি যদি শুরু থেকে মনোযোগ দিয়ে না শোনেন, তাহলে আপনি মাঝখানে কিছুই বুঝবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাইকের আওয়াজ তো এখন মোটামুটি আরো ভালো হলো, ভালো হয়েছে না? চাচা আপনি জানেন, আবদান না, দোয়া করুন ইনশাআল্লাহ, আল্লাহ ওনার হায়াত দারাজ করেন। বলেন আমিন। ব্যবসা জানি আরো ভালো হয়। কেন দোয়া পছন্দ হলো না? ভালো হয় এমনি। আমার প্রতিদিন তো বুঝছেন না, মাইক সমস্যা হলে খুবই সমস্যা হয়। গতকালের আগের দিন টাঙ্গাইল গেছিলাম, তো ওখানে 9:30 তুলে দিয়েছে, 12টায় নামাইছে। কয় ঘন্টা হলো? 2.5 ঘন্টা। এটা মানুষে ওয়াজ করে, এরপরেও আল্লাহ সহজ করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
কি আপনারা বিরক্ত হইতেছেন? আপনাদের মনোযোগ কি ঠিক আছে? যতক্ষণ আপনাদের অন্তরের মধ্যে আর একজনের আকর্ষণ থাকবে ততক্ষণ আপনার অন্তরের মধ্যে আমার কথা ঢুকবে না। এজন্য আপনি আগে একটা জোরে চিৎকার দেন। মানুষের অন্তরে যখন বেশি দুঃখ হয় তখন কিন্তু জোরে জোরে চিৎকার করে না? তা আপনাদের অন্তরের মধ্যে যদি দুঃখ থাকে একটা চিৎকার দিবেন, একবারে জোরে চিৎকার দিবেন, পারবেন? হ্যাঁ, দেখি দেন তো। হয় নাই, আপনি একটু এগিয়ে আসেন। আমি ইয়েতে সলঙ্গা মাহফিলে গেছিলাম, ওই যে আজিজুল হক জিহাদি আছে না, ওনার মাহফিলে গেছিলাম। তো ওনার আগে আমার আলোচনা, তো দুইজনই তো গরম, তো এই মানে তাকবির দিছে তো কেউ ওঠে না। পরে এক বুড়া চাচা, বুঝছেন না, মনে হয় তবলিগ করে, তবলিগের মানুষ যে এইরকম তাকবির দেয় এটা আমার জানা ছিল না। হ্যাঁ, একবারে উঠে মনে করে যে তকবির দেওয়া শুরু করে দিয়েছে, পুরো মজমা গরম। এজন্য আজকে আপনি সেই নবীর চাচা হামজালার ভূমিকা পালন করা লাগবে। আপনি একটু মাঠটা গরম করে দেন। শোনেন, একটা মানুষ জোরে যদি চিৎকার না দেন অন্তরের ভাবা বাড়াইব না বাবা, সব বুঝি আমি। হ্যাঁ, হাত বাইর করে নাই যে তাকবীর হবে, যদি হাতই না বাইর হলে তাহলে হবি লিল্লাহে তাকবীর। হাত তোলেন সবাই, নারায়ে তাকবীর। হ্যাঁ, এই যে এখন কিছুটা হয়েছে, এখন আর কিছুটা হলো। এর আগে তো যেই শোনেন, যেই এলাকার ভিতরে মাদ্রাসা হয়, যেই এলাকার ভিতরে হাফেজ আলেম তৈরি হয়, সেই এলাকা কখনো ভূতের রাজত্ব হতে পারে না, এটা নূরের রাজত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগামীতে ইনশাআল্লাহ ভূতবাড়ির নাম ভূতবাড়ি থাকবে। রাজি আছেন? এর আর একটা নাম আমি ছোটবেলা শুনছিলাম, তা কোয়াজোড়া। আস্তে এই কথা বলেন ঠিক না ব্যাঠিক? ওটা শরম করে না? এই নাম যে আপনারা অন্য জায়গায় গিয়ে কন, হ্যাঁ, ভূতবাড়ি তাও মেনে নেওয়া যায়, ভূত টুত আগে ছিল, এর পরে যেটা আছে ওটা তো মেনে নেওয়া যায় না। এই জন্য বাপ দাদারা ভুল করছে, আপনারা কি ভুল করবেন নাকি? শোনেন, ওই যে ঢাকা শহরে কিছু নাম আছে খুব বেকায়দার নাম, রাখাও যায় না, আবার নাম অনুযায়ী কামও হয়েছে কিছু। রাজার বাগি আছে না, দেওয়ান বাগি আছে না, কুতুব বাগ, আসলে রাজার বাগ, দেওয়ান বাগ, কুতুব বাগ। এই আল্লাহর কি কাম দেখেন, এই তিন। আমরা এই যে শরীরে ফোঁড়া উঠলে ওটাকে আমরা কই বাগি, বোঝেন নাই আপনারা? শরীরে যদি ফোঁড়া ওঠে ওটাকে আমরা কি বলি? বাগি। আচ্ছা, এই বাগি কি আপনারা শরীরের মধ্যে রাখেন না কেটে ফেলে দেন? না, আপনারা বুঝতেছেন না মনে হয়। শরীরে ফোঁড়া উঠলে আমাদের গ্রামের ভাষায় ওটাকে বলা হয় বাগি। বাগি শরীরের সাথে থাকে না, কেটে ফেলাতে হয়। আল্লাহর কি কাম, কুতুব বাগে একটা বাগি উঠছে 20 ফোঁড়া, দেওয়ান বাগে একটা বাগি উঠছে 20 ফোঁড়া, রাজার বাগে একটা বাগি উঠছে 20 ফোঁড়া। এই রাজার বাগির পীর, দেওয়ান বাগির পীর, কুতুব বাগির পীর, এরা বাগি, এরা পীরের নামে ভণ্ড। যে বিশাল বিশাল উরুস দেয় যেখানে মানুষের চাইতে গরুই বেশি হয়। এজন্য আমাদের এক হুজুর ওয়াজে বলছিলেন যে বাগি যেরকম শরীরের সাথে রাখা যায় না, এই বন্ড পীর যেটা 3 বাগে জন্ম নিয়েছে, এদেরকেও বাংলার জমিনে রাখা যাবে না। বাংলাদেশে যত পীরের মুরিদ আছে, এই সব মুরিদরা যদি এক জায়গায় হয়, সব তবলিগওয়ালারা, চরমনাইওয়ালারা, হেফাজতওয়ালারা, জামাতওয়ালারা, মুসলমানেরা, আওয়ামী লীগ বিএনপির মধ্যে যারা দিন ধর্ম বোঝে তারা সব যদি এক জায়গায় হয় আর লিল্লাহি একটা তকবীর দেয়, এক তকবীরে কোরআন সংসদে যেতে কি বেশি সময় লাগবে?
লাগবে না। তো হয় না কেন? এই মুসলমানদের ভিতরে সবচাইতে বেশি ক্ষতি করছে ভাগ হওয়া। ওর কি বলে মুহাম্মাদি, ওর পিছনে নামাজ চলবে না। ও কি বলে হানাফি, ওর আমিন না, ওর আমিন বলে না, ওর নামাজি হয় না। কই ও কি বলে, ও হলো আহলে হাদিস, ওর সাথে বিয়ে দেওয়া যাবে না। বলে ও কি বলে, ও জামাত ইসলাম, টুপি দেয় খাড়া। ও কি বলে কমই, ও কিচ্ছু জানে না। এই যে মুসলমানে গুতাগুতি, ইসলামের কাম সারা। কথা বলেন ঠিক না ঠিক? রাসূলের যুগে কোনো গুতাগুতি ছিল না। এই কারণে রাসূলের যুগে কোনো কাফের বেঈমান, সাহাবীদের যুগে কোনো কাফের বেঈমান মুসলমানদের দিকে চোখ তুলে তাকাবার সাহস করে নাই। আজকে মুসলমানরা মুসলমানদের পিছনে লাগছে, কাফেররা সুযোগ দিছে। এজন্য কোরআন শরীফে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু কোরআনকে শক্ত করে ধরো এবং তোমরা বিরোধে লিপ্ত হও না, তোমরা মতপার্থক্যে লিপ্ত হয়ে একজন আরেকজনের থেকে দূরে সরে যেও না। এজন্য আমাদের মধ্যে কোনো পার্থক্য আছে না? আমরা সবাই ভাই ভাই। আমাদের স্লোগান হলো দুইটা, আমি সব জায়গায় এটা নির্দ্বিধায় বলি যে আমরা সবাই ভাই ভাই, কোরআন সুন্নাহ মানতে চাই। আমরা সবাই ভাই ভাই। আমি জামাত বুঝি না, কওমি বুঝি না, হেফাজত বুঝি না, চরমনাই বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না। সবাই যে কালেমা পড়েছে সে আমার ভাই। তবে সবার সাথে কি জোট হবে, সবার সাথে কি একাত্মতা ঘোষণা করা যাবে? আমি বলি না যেই দল কোরআন সুন্নাহ মানে না তার সাথে একাত্মতা ঘোষণা করার কোনো অর্থ নাই। যারা রাসূলের আদর্শ মানে না তাদের সাথে জোট করার কোনো অর্থ নাই। এজন্য যে মুসলমান তাকে বলতে হবে আমরা সবাই ভাই ভাই, কোরআন সুন্নাহ মানতে চাই। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন সুন্নাহ মানবে, আওয়ামী লীগ করলেও, আওয়ামী লীগ যদি আজ কোরআন সুন্নাহ তাদের দলের আদর্শ বানায় আমি আওয়ামী লীগ হতে রাজি। বিএনপি যদি আজকে কোরআন সুন্নাহ তাদের নীতি আদর্শ বানায় আমি বিএনপি হতে রাজি। হেফাজত যদি আজকে কোরআন সুন্নাহকে তাদের আদর্শ বানায় আমি মুসলমান আল্লাহর গোলাম হেফাজত হতে রাজি। জামাত যদি আজকে কোরআন সুন্নাহকে তাদের দলের নীতি আর আদর্শ বানায় আমি জামাত হতে রাজি। আজকে যদি চরমনাই কোরআন সুন্নাহকে, আল্লাহর কোরআন সুন্নাহকে যদি নীতি আর আদর্শ বানায় আমি চরমনাই হতে রাজি। আমি চরমনাই বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, আমি কোনো দল আর মত বুঝি না। মানুষে মানুষে ভাই ভাই, কোরআন সুন্নাহ মেনে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক না? এটাই আমার পরিচয়। আমার এক চোখে দেখবো কোরআন, আর এক চোখে দেখবো রাসূলের হাদিস। যে দল কোরআন সুন্নাহ মানে না আমি মুসলমান তার সাথে নাই। কারণ আমার কবরে আমার দলের কেউ যাবে না। আমার কবরে আমার যেতে হবে। কবরে দল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। কবরে জিজ্ঞাসা হবে রব সম্পর্কে, কবরে জিজ্ঞাসা করা হবে রাসূল সম্পর্কে, কবরে জিজ্ঞাসা করা হবে ইসলাম সম্পর্কে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব মানুষের জন্য, দেখুন হযরতে মুগিরা ইবনে শুবা, কি বাবাজি আপনারা রাগ করলেন? হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বহুত বড় একজন সাহাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি ইরানে গিয়েছেন দ্বীন প্রচার করতে। দেখুন আমাদের মানসিকতাটা বড় করতে হবে। আমাদের মানসিকতা কি করতে হবে? বড় করতে হবে। আপনার অন্তরকে তাবাসসু পয়দা করতে হবে। আপনার অন্তরকে অনেক বড় বানাতে হবে। সংকীর্ণ মনে হলে চলবে না। হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চলে গেছেন ইরানে। কোথায় চলে গেছেন? ইরানে দ্বীন প্রচার করার জন্য গিয়েছেন কয়েকজনের একটা কাফেলা। ইরানের দ্বীন প্রচার করার জন্য যখন গিয়েছেন তখন ইরানের বাদশাহ তাকে ডেকে বলছে, এ মুগিরা ইবনে শুবা, তুমি আমাদের দেশে কি মিশন নিয়ে এসেছো? তোমাদের উদ্দেশ্য কি? কয় যে আমরা দুইটা বাণী শোনাবার জন্য এসেছি। খেয়াল করেন এটা ইতিহাস। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখা হয়েছে। পৃথিবীর প্রাচীনতম, শুদ্ধতম, নির্ভরযোগ্য একটা ইতিহাসের কিতাবের নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবটা মূলত আরবি, ইসলামিক ফাউন্ডেশন থেকে এর 8 খণ্ডে বাংলা বের করা হয়েছে। তো ওখানে তাকে ডেকে বলল যে আচ্ছা তুমি কি করতে চাও? কয় যে আমরা দুইটা পয়গাম শোনানোর জন্য এসেছি, অন্য কোনো উদ্দেশ্যে না। খেয়াল করবেন। তখন ইরানের বাদশাহ তার মন্ত্রী পরিষদের সদস্য সহ সবাইকে ডেকে বলল, আচ্ছা বলো দেখি। কয় যে আমরা একজন মহান মানুষ পেয়েছিলাম, যেই মানুষ আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা হলো
আল কুল্লু ইনসান মিন আদম ওয়াল আদমু মিন তুরাব ফাহুম ইখওয়া। এটা আল বিদায়া ওয়ান নিহায়ার ইবারত, মূল পাঠ। তিনি বলছেন ইরানের রাজদরবারে দাঁড়িয়ে মুগিরা ইবনে শুবা বলছেন কুল্লু বানি আদম মিন কুল্লু ইনসান মিন আদম। দুনিয়ার যত মানুষ আছে, সে অগ্নি পূজক হোক, মূর্তি পূজক হোক, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, অথবা সে ধর্ম না মানুক, সে আদমের সন্তান। সে কিসের সন্তান? আদমের সন্তান। ওয়াল আদমু মিন তুরাব, এবং আদম সৃষ্টি হয়েছে মাটি থেকে। ফাহুম ইখওয়া, সুতরাং তারা সবাই ভাই। তারা সবাই কি ভাই? আমার বাড়িতে একটা জরুরি ফোন আসছে, আমার আহলিয়া একটু অসুস্থ, হাসপাতালে গেছে। আমি বয়ান করতেছি। কি হয়েছে বলো? আর শুনছি এখন কি করার? আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ঠিক আছে, আপনারা সকলে দোয়া করেন। নতুন মেহমান আসতেছে, মিষ্টি পাবেন। মিষ্টি শেষে খেলাম যদি মিষ্টির দোকান খোলা থাকে। হ্যাঁ, বৃহস্পতিবারে কবে? হাটে না, আবার এক মাহফিল আসলে খিলাম ইনশাল্লাহ। তাছাড়া হাটে খিলাইলে সব মানুষকে আমি পামু। আল্লাহ আসান করে দেন, বলেন আমিন। এটা আসলে খুব মুশকিল। ওই জন্যই আমি একটু শুরু থেকে টেনশনে ছিলাম, মাঝখান দিয়ে ছিলাম না আমি। তো যাই হোক, আমি না থাকলেও তো কাম ফয়সালা হয়ে যেত। তো হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে ইরানের বাদশা, আমাদের রাসূল আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা হলো দুনিয়ার সব মানুষ আদমের সন্তান, আর আদম এসেছে মাটির থেকে, সুতরাং সব মানুষ ভাই ভাই। সব মানুষ কি ভাই ভাই। তো আপনি কি আপনার পাশের বাড়ির লোকটাকে, যার বংশজাত আমরা নিচু মনে করি, আমাদের আসলে তো বংশ কোনো উঁচা নিচা নাই। বংশ উঁচা থাকলে একমাত্র নবীর বংশ আছে, তাছাড়া আর কারো বংশ উঁচা নিচার এতেবার নাই। তা আমরা সামাজিকভাবে যাকে আমরা ছোট মনে করি, তাকে কি আপনি আদর করে ভাই ডাকতে পারবেন? আপনি যার সাথে শত্রুতা করেন, তাকে কি আপনি মানুষ মনে করতে পারবেন? আপনার থেকে যে নিচু, যার টাকা পয়সা নাই, যার ধন দৌলত কম, যে অন্য দল করে, যার মতের সাথে আপনার পার্থক্য, এই মানুষকে কি আপনি ভাই মনে করতে পারবেন? দেখুন, ইসলামওয়ালাদের কাছে দেশ নিরাপদ, ইসলামওয়ালাদের কাছে দুনিয়া নিরাপদ, ইসলামওয়ালাদের কাছে নিজের সন্তান নিরাপদ, ইসলামওয়ালাদের কাছে আপনি যদি আপনার মেয়ে বিবাহ দেন, সে যদি স্ত্রী হিসেবে কবুল করে, আপনার মেয়েও নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এজন্য আমাদের সকলকে এই বিষয়টা অন্তরকে প্রশস্ত রাখতে হবে যে আমরা সবাই ভাই ভাই। আমরা সবাই কি ভাই ভাই। এই মহব্বতের এই সবকটা নিয়ে আজকে আপনারা এখান থেকে যাবেন। তো যেই কথা বলতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 80 বছর বয়সে একটা সন্তান দিলেন, যেই সন্তানের নাম হলো হযরত ইসমাইল, যার উপাধি হলো জবিহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের নাম হলো, উপাধি হলো খলিলুল্লাহ, তার সন্তানের নাম হলো, উপাধি হলো জবিহুল্লাহ। আর এই বংশ থেকে যে মহামানবের আবির্ভাব ঘটেছে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে একটা মিল আছে না নাই? একটা মিল আছে না নাই? হ্যাঁ, দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। আমি সালাবারাতে বলছি, এখানে আপনার হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে ইসমাইল আলাইহিস সালামকে সেখানে রেখে আসলেন। কাবা ঘরের কাছে রেখে এসেছিলেন। ওখানে যারা আপনারা গেছিলেন তারা জানেন, সেখানে তখন কাবা ঘর ছিল না। একটা পর্যায়ে ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হলেন, এই আয়াতের সাথে এই পরবর্তী ঘটনার সম্পর্ক আছে। ইসমাইল 22 বার পুনর্নির্মাণ করা হয়েছে। কয়বার পুনর্নির্মাণ হয়েছে? 22 বার। এর মধ্যে তৃতীয়বারে নির্মাণ হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। দ্বিতীয়বারে নির্মাণ হয়েছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে।
তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করছেন। কি নির্মাণ করছেন? কোরআন শরীফ বলছে ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুই বাপ বেটা মিলে ওই যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কাবা ঘর নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, এর কোনো চিহ্ন ছিল না। মাঝখান দিয়ে মুসলমানদের কিবলা ঘোষণা করা হয়েছিল বাইতুল মুকাদ্দাসকে। আবার পরবর্তীতে আল্লাহ ইব্রাহিম এবং ইসমাঈলের আলাইহিস সালামের এই দুইজনের মাধ্যমে যেই জায়গায় কাবা ঘর, ওই জায়গায় আল্লাহ তাআলা আবার নতুন করে কাবা ঘর নির্মাণের নির্দেশ দিলেন। এখন বিষয়টা বুঝতে পারছেন আপনারা? কাবা ঘর নির্মাণের নির্দেশ দিলেন। কাবা ঘর ওনারা নির্মাণ করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরগুলি লাগান আর ইসমাঈল আলাইহিস সালাম পাথরগুলি আগায় দেন। যখন একটু দেওয়ালটা উঁচু হয়ে গেল আর হাতের নাগালে পায় না, আল্লাহ তাআলা মাকামে ইব্রাহিমের কাছে এখনো সেই পাথরটা এখনো বিদ্যমান আছে, ওই পাথর এখনো বিদ্যমান আছে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে একটা পাথরের ব্যবস্থা করে দিয়েছিলেন। ওই পাথরকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, হে পাথর তুমি একটু উঁচা হও, সাথে সাথে কুদরতি লিপ ওই পাথরটা উঁচু হয়ে যেত। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শুধুমাত্র এখানেই শেষ নয়, কিতাবের মধ্যে লেখা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর একটা শ্রদ্ধা ওই পাথরের অন্তরের ভিতরে আমার ভাইরা পয়দা করে দিলেন। আল্লাহ সব কিছুর ভিতরে ক্ষমতা চালানোর মালিক কে? যার জবান নাই তার জবান দেনেওয়ালা আল্লাহ। যেই জিনিসটা কথা বলতে পারে না, যার ভিতরে কোনো অনুভূতি নাই, অনুভূতি দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জড় পাথরের, প্রাণহীন পাথরের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা অনুভূতি শক্তি দিয়ে দিল। এখন সে বুঝতে পারে, তার ভিতরে আকল আল্লাহ তাআলা সন্নিবেশ ঘটাইল। এই মুসলমান, আল্লাহ কি পারে আর কি পারে না একটু মনোযোগ সহকারে শুনে যাও রে ভাই। মুসলমান ভাইরা রে আমার, পাথর আমার মতো জ্ঞান রাখে না। দুনিয়ার ভিতরে যেই সমস্ত জড়বস্তু আছে, এই জড়বস্তুগুলি মানুষের মতো বোঝে না, অনুভূতি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে অনুভূতি দেওয়া সম্ভব। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় ওই পাথরের ভিতরে আল্লাহ হুকুম মানার, বোঝার মতন অনুভূতি শক্তি আল্লাহ দিয়ে দিয়েছেন। এজন্যই তো হযরতে ইব্রাহিম যখন বলেন পাথর একটু উপরের দিকে ওঠো, তাফসীর লেখে সাথে সাথে পাথর একটু উপরের দিকে উঠে যায়। ইব্রাহিম যখন বলে পাথর একটু ডান দিকে যাও, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় ইব্রাহিমের বলার সাথে সাথে পাথর ডান দিকে যায়। আবার যখন বলে এ পাথর একটু বাম দিকে যাও, সঙ্গে সঙ্গে পাথর আবার বাম দিকে যায়। এইভাবে একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন পরে কাবা শরীফের চতুর্দিকের দেয়াল যখন দেওয়া হয়ে গেল, হযরতে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ পাক এই ঘটনাটা কোরআন শরীফের ভিতরে বলে দেন। কোরআন শরীফের ভিতরে রব্বুল আলামিন বলেন, শোনো, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, হযরত ইব্রাহিম আর ইসমাঈল দুইজন মিলে কাবা ঘর নির্মাণের পর তাদের অন্তরটা প্রশান্ত হয়ে গেছে, অন্তরটা খুশি হয়ে গেছে। এ ভাই, আপনার অন্তরের ভিতরে ভালো কাজ করার পরে খুশি হবেন, এটা ঈমানের আলামত। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাজা আলামাতুল ঈমান, আমার অন্তরের ভিতরে যে ঈমান আছে এটা বুঝবো কি করে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা, ইদা হাসানাতকা ইদা সাইদা, আল্লাহর পয়গম্বর বলেন যখন তোমার কোন নেকের কাজ, ইদা সাররাতকা হাসানাতুকা, যখন তুমি কোন নেকের কাজ করার পরে তোমার অন্তর খুশি হয়ে যাবে, আল্লাহর নবী তখন বলেন তখন তুমি বুঝে নিবা তোমার ভিতরে ঈমান আছে। ওয়াইদা
সাআতকা সাইয়্যাতুকা, আল্লাহর পয়গম্বর বলেন যখন তুমি কোনো গুনাহ করার পরে তুমি বুঝবা তোমার অন্তরের ভিতরে কেমন কেমন যেন লেগে যায়, যখন নামাজ কাজা হয়ে যাওয়ার পরে তোমার অন্তরের ভিতরে আর ভালো লাগে না, যখন তোমার দ্বারা মা বাবার কষ্ট পাওয়ার পরে তোমার ঘুম নয়, যখন তোমার দ্বারা কোনো অন্যায় হয়ে যাওয়ার পরে তোমার আর ভালো লাগে না, যখন তোমার দ্বারা আল্লাহ পাকের নাফরমানি হওয়ার পরে তোমার আর ভালো লাগে না। এ মুসলমানেরা, বিরক্ত হইতেছেন নাকি বাবাজি? বিরক্ত হইতেছেন আপনারা? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে। আল্লাহর পয়গম্বর বলেন যখন গুনাহ করার পরে অন্তর কষ্ট পায়, ওয়াইদা সাআতকা সাইয়্যাতুকা, বেপরদা করার পরে অন্তরের ভিতরে জ্বালা পোড়া, নাচ গান শোনার পরে তোমার অন্তরের ভিতরে জ্বালা পোড়া, আল্লাহর কোরআনের বিধান অমান্য করার পরে অন্তরের ভিতরে জ্বালা পোড়া। আল্লাহর পয়গম্বর বলেন ও সাহাবীরা, ফাযালিকা আলামাতুল ঈমান, আল্লাহর নবী বলেন দান করে খুশি হওয়া এটা ঈমানের আলামত। কোরআন শুনে অন্তরের ভিতরে ঈমান বৃদ্ধি পাওয়া। আপনি কমায় দিলেন কেন? এই চাচা কমায়েন না, যেটা ছিল ওইটাই করেন, যেটা ছিল ওইটাই করেন, কমায়েন না। কমাইলে আমি বুঝি, আমি তো বুঝতেছি আমার গলা কি গয়, ওষুধ খায়া তারপরে এখানে আসছে অনেকগুলা। কি বিরক্ত হইতেছেন আপনারা? এখন ধরলি আমি টের পাবো কি? আপনারা এখন যে আমার যে গলা ভাঙ্গা আছে, শরীর অসুস্থ, টের পাওয়া যায়? আধা ঘন্টা বসে থাকেন, কিচ্ছু টের পাবেন না। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। যত সময় যাবে তত গলার তেজ আরো বাড়বে। দোয়া করবেন তো আপনারা ইনশাআল্লাহ। কেবল গলার পোর ছাড়তেছে, রাজি আছেন আপনারা থাকতে? লিল্লাহি তাকবীর। ওই কানের গুলো মনে হয় চলে যাবে। এ ভাই, তোমরা কি চলে যাবে? তাহলে আপনারা একটু গাল ছেড়ে তাকবীর দান, তাকবীর। ঠিক আছে বাবাজি, কি বললাম? সওয়াব করার পরে আপনার অন্তরের মধ্যে যদি খুশি হয়, দান করে খুশি হলো, নামাজ পড়ে খুশি হলো, জিকির করে খুশি হলো, কোরআন তেলাওয়াত করে খুশি হলো, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের কথা শুনে খুশি হলো, আল্লাহর নবী বলেন ফাযালিকা আলামাতুল ঈমান, এটা হলো তোমার ঈমানের আলামত, এটা হলো তোমার ঈমানের আলামত। ঈমান তো দেখা যায় না, আলামত দ্বারা বুঝতে হয়। বলে হুজুর এটা কিভাবে? বলে বোঝো না, যদিও সূর্য প্রভাতের সময় না দেখা যায়, এরপরেও রাতের অন্ধকার কেটে যায়, এরপরেও আবসা আবসা আলোয় সারা পৃথিবী ছেয়ে যায়, সুবহে সাদেকের আলোয় উদ্ভাসিত হয়, সকালের প্রভাত ৮টার সময় সূর্য দেখা যায়, আর এইদিকে ৬টার সময় আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে, অন্ধকার কেটে যায়। তাহলে এই ২ ঘন্টা কি সূর্য ছিল না? বলছেন না এই কথা? এই ২ ঘন্টাও সূর্য ছিল, তবে দেখা যায় নাই। ছিল যে কথার অর্থ কি? অর্থাৎ দলিল কি? দলিল হলো আলো হয়েছে, অন্ধকার কেটে গেছে, এটাই সূর্য থাকার দলিল। সূর্য যদি না থাকতো অন্ধকারই থাকতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য যার অন্তর কোরআনের কথা শুনে, যার অন্তরের ভিতরে জ্বালা পোড়া তৈরি হবে, যার অন্তরের ভিতরে ইসলামের কথা শুনে ভালো লাগবে না, বুঝবেন ওর অন্তরের ভিতরে কুফরির অন্ধকার ছেয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি ইসলাম প্রতিষ্ঠা আন্দোলন না করেন, আপনার নিজের ঘরের মধ্যে সুন্নত আপনি না ঢুকান, সেটা আলাদা কথা। কিন্তু যদি আপনার মন খারাপ হয় বাবাজি, তাহলে কিন্তু কথা আপনি উল্টান। আল্লাহর নবী বলেন ওয়াযালিকা আলামাতুল ঈমান, যদি আপনি অসন্তুষ্ট হয়ে যান এটা হবে আলামাতুল কুফর। কোরআন শুনে সন্তুষ্ট হলে ঈমানের আলামত, আর কোরআনে বাধা প্রদান করলে ১৪ হাত তুমি মাথায় দিলেও এটা কুফরির আলামত। হ্যাঁ, এটা আলামাতুল ঈমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর খুশি হয়ে গেছে, তাফসীরের কিতাবে লেখছে। এখন কি করবে? কি তাফসীর শুনে আপনাদের বিরক্তি লাগতেছে নাকি? আমাদের দেশের মানুষ ভক্কর চক্কর ওয়াজ শুনে তো খুব অভ্যস্ত হয়ে গেছে। এটা আপনাদের দোষ যতটা, তার চেয়ে বেশি দোষ আমাদের। আমরা কিন্তু আপনাদেরকে এগুলো শুনে শুনে অভ্যস্ত করছি, এই কারণে দোষটা আমাদের। এজন্য আমাদেরই ইনশাল্লাহ এটার থেকে আবার কোরআনের দিকে মানুষকে ফিরে আনতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর খুশি হয়ে গেছে। ইব্রাহিমের অন্তর কি হয়েছে? খুশি হয়ে গেছে। ইসমাইলের অন্তর খুশি। এইবার দুইজনে মিলে আল্লাহর কাছে একটা দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমার আলোচনার ভিতরে এখন ঢুকতেছি, দুইজনে মিলে একটা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, দুইজনে মিলে আল্লাহর কাছে দোয়া। দেখেন নবীদের দোয়া। এ ভাই,
এজন্য কিতাবে লেখা হয়েছে কোনো ভালো কাজ করার পরে দোয়া করলে দোয়াটা কবুল হয়। তার কারণ ওই কাবাঘর নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম মিলে যে দোয়া করছিলেন ওই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছেন। এজন্য ফরজ নামাজের পরে আপনি দোয়া করবেন, দান সদকা করার পরে দোয়া করবেন, জিকির আজগার করার পরে দোয়া করবেন, মা বাবাকে খেদমত করার পরে তাদের থেকে দোয়া নেবেন, ভালো কোনো কাজ করার পরে, কোরআন খতম করার পরে আপনারা দোয়া করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, আপনাদের থেকে বেশি সময় আমি নিব না। আল্লাহর পয়গম্বর দুইজন মিলে, একজন পূর্ণাঙ্গ নবী আর একজন শিশু নবী। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী ইব্রাহিম আর ইসমাইল কাবাঘর নির্মাণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহর কাছে দুইজন মিলে বলে, আল্লাহ আমরা দুইজন পয়গম্বর মিলে তোমার কাছে এই কাবাঘরের মতন ভালো কাজ করার পরে, নির্মাণের করার মতো ভালো কাজ করার পরে তোমার কাছে দোয়া করলাম। আল্লাহ পাকের কাছে হযরত ইব্রাহিম আর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলা মাত্র একটা দোয়া করেছিলেন। কয়টা দোয়া করছিলেন? একটা দোয়া করছিলেন। আল্লাহর কাছে দোয়া দরখাস্ত করে বলে, আল্লাহ রব্বানা আয়ে মেরা রব। নবীরা কখনো এরকম ভাবে অন্যজনের ওসিলা দিয়ে দোয়া করেন নাই। নবীরা সরাসরি আল্লাহর থেকে চাইছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ইনাল আবদি হিজাব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দরবারে যেই বান্দা সিজদা দেয় আর আমার দরবারে যেই বান্দা হাত তুলে মুনাজাত করে, আল্লাহ পাক বলেন আমার মাঝে আর তার মাঝে কোনো পর্দা রাখি না। আল্লাহর নবী বলেন, তোমার কোনো কিছু যদি চাওয়ার দরকার হয়, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, একমাত্র চাও, আল্লাহর কাছে চাও। হযরত ইব্রাহিম চাইছে আল্লাহর কাছে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইতে পারলে তোমার ডাকও শুনতে পারে। আল্লাহ পাক তোমাকে খাওয়াইতে পারলে তোমার অন্যান্য প্রয়োজনগুলোও আল্লাহ পূরণ করতে পারে। এই জন্য মাজারে যাওয়ার কোনো দরকার নাই, এই জন্য বাবার পায়ের কাছে সিজদা দেওয়ার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহ বানাইতে যেরকম ভাবে কারো মধ্যস্থতা আল্লাহ করেন নাই, আল্লাহ তোমার চাহিদা পূরণ করতেও কারো মধ্যস্থতা করার দরকার নাই। তবে কিতাবের মধ্যে লেখা হয়, কেউ যদি নেক কাজের উসিলা দেয়, মধ্যস্থতা না উসিলা, মধ্যস্থতা আলাদা জিনিস, উসিলা আলাদা জিনিস। মধ্যস্থতা কাকে বলে? কয় বাবা আমি তোমার কাছে কইলাম, তুমি আল্লাহর থেকে নিয়ে দিও, এইটাকে বলা হয় মধ্যস্থতা। আর আপনি যদি বলেন, আল্লাহ কষ্ট করে কোরআন খতম করলাম, তোমার সন্তুষ্টির জন্য কোরআন পড়ছিলাম, আয় আল্লাহ এই কোরআন পড়ার উসিলায় তুমি আমার অমুক কাজটা করে দাও, এটাকে বলা হয় উসিলা। এটাকে কি বলা হয়? তাহলে মধ্যস্থতার উসিলা বিষয়টা বুঝতে পারছেন আপনারা? অন্যের কাছে বলে কয় যে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি আল্লাহর থেকে নিও। এ বাবা শাহজালাল তুমি দিও, এ বাবা খাজা গরিবে নওয়াজ তুমি দিও, এ বাবা আব্দুল কাদের জেলালি তুমি দিও, এ বাবা সুলতান শাহ তুমি দিও, এ বাবা বাইজিদ বোস্তামি তুমি দিও। না না না, আল্লাহর পয়গম্বর বলেন না না, আল্লাহ বানাবার সময় বাইজিদ বোস্তামির সাহায্য নেয় নাই, আল্লাহ বানাবার সময় ওলি খাজেগানের সাহায্য নেয় নাই। ওই আল্লাহ তোমার প্রয়োজন পুরা করার জন্য অন্য কারো মধ্যস্থতার দরকার নাই। জোরে কোন কথা ঠিক না বেঠি? এ ভাই, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দুইজন হযরতে ইসমাইল, এই দুইজনে মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে। আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ রব্বানা আয় হামারা রব, হে আমাদের আল্লাহ। ও ভাই মুসলমান, উলামায়ে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম হলো 99টা। কয়টা গুণবাচক নাম? একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। গুণবাচক নাম হলো আল্লাহর 99টা। এ ভাই গভীর মনোযোগ দিয়ে শোনো, আল্লাহর 99 নামের উপরে, গুণের উপরে পরিপূর্ণরূপে বিশ্বাস করলে সে ব্যক্তি মুমিন মুসলমান হয়। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল
হুসনা, আল্লাহর জন্য আছে সুন্দর সুন্দর নাম, ফাদউহু বিহা। কেউ যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাও তখন ওই নামগুলা দিয়ে তুমি আল্লাহ পাককে ডাকো। এ ভাই আমরা তো কেবলমাত্র 2-3টা নাম জানি। একটা নাম হলো আল্লাহ, আর একটা নাম হলো রহমান, আর একটা নাম হলো রহিম। এই পর্যন্তই জানি, এর বেশি কিছু জানি না। কিন্তু তিরমিজি শরীফের কিতাবের মধ্যে লেখা হয়েছে, হাদিসে এসেছে, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা মান আসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, আল্লাহর জন্য আছে 99টা নাম। আমার কোন উম্মত কেউ যদি 99টা নাম মুখস্থ করে, 99টা নাম গুণের উপরে বিশ্বাস করে আমল করে, আমি পয়গম্বর ঘোষণা দিলাম আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবি। কয়টা জানেন আপনারা? শুধুমাত্র 3টা থেকে 4টা জানেন, এর চাইতে বেশি কিন্তু আমরা জানি না। আমার ভাইরা, আল্লাহ পাকের একটা নাম হলো রহমান। এটা কিন্তু আমরা সবাই জানি, কারণ রহমান নামের একটা সূরা আছে না নাই? এজন্য এটা আমরা জানি। রহমানের আলোচনা বেশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে বলেন, পয়গম্বর শুধুমাত্র রহমান না, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমান। আপনি গোনেন রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হার, আল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম, আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীর, আল হাকামুল আদালুল লাতীফুল খবীর, আল হালিমুল আজিবুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীর, আল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিম, আর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীম, আল ওয়াদুদুল মাজিদুল বাইসুশ শাহীদুল হাক্কুল ওয়াকিল, আল কওয়িয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদি, আল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম, আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুক্তাদির, আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুজ যাহিরুল বাতিন, আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনঈমুল মুনতাকিম, আল আফুউর রাউফ মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম, আর রাব্বুল মুকসিদুল জামিউল গনিয়ুল মুগনিল মুতিল মানি', আল্লাহুর নাফিউন নূরুল হাদিল বাদি, আল বাকিল ওয়ারিসুর রশিদুস সাবুর। হলো না? আরেকটু জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, উলামায়ে কেরাম বলেন, কোন মানুষ যদি দোয়া করার সময় এই কয়েক 99টা নাম, যেই নামগুলি আমি পড়লাম, এই নামগুলি যদি আপনার মুখস্থ নাও থাকে, আপনারা ব্যালেন্ডার চেনেন? ব্যালেন্ডার, হ্যাঁ, হামাদিস্তা চেনেন? আগের মানুষ চেনেন হামাদিস্তা, এখনকার মানুষ চেনেন ব্যালেন্ডার। এ বাবা, যে একটু কান খুলে শোনো। আপনি যদি একটা আঙ্গুর খান, একটা ফলের স্বাদ পাবেন, একটা ফলের উপকার পাবেন। আপনি যদি একটা কলা খান, একটা ফলের স্বাদ পাবেন, একটা ফলের উপকার পাবেন। আপনি যদি একটা আনার খান, একটা ফলের স্বাদ পাবেন, একটা ফলের আপনি গুণ পাবেন। আর যদি আনার, কলা, আঙ্গুর সবগুলারে হামাদিস্তার ভিতরে অথবা ব্যালেন্ডারের ভিতরে আপনি যদি দিয়া এটা যদি জুস বানান, তাহলে ফলের গুণ একটা, কয়টা? যতগুলা দিবেন ততগুলা। 14টা ফল দিয়ে যদি জুস বানান ব্যালেন্ডারে দিয়ে, কয়টা হবে? 14 রকমের স্বাদ, 14 রকমের গুণ। হ্যাঁ, আল্লাহ পাক বলেন, কেউ যখন কোন বান্দা আমি আল্লাহর 99টা নাম যদি ধরে ডাক দিতে নাও পারে, আমার কোন বান্দা যদি বলে রব্বানা, 99টা নাম এক জায়গায় করলে যে পরিমাণ আসর হয়, কেউ যদি অন্তর থেকে একবার রব শব্দ বলে, ওই রব 99টা নাম ওই রবের ভিতরে এসে যায়। এজন্য দেখেন কোরআন শরীফের ভিতরে দোয়া,
কোরআন শরীফের ভিতরে আপনি দোয়া করেন, হযরত আদম আলাইহিস সালাম দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আদম আলাইহিস সালামের দোয়া এটাও হলো রব্বানা। এর ভিতরেও রব আছে না নাই? আছে। এই ওয়াজ বুঝতেছেন আপনারা? বিরক্ত হইতেছেন? চলবে কি চলবে না? লিল্লাহি তাকবীর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ শিখায়া দিলেন দোয়া রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিল লা রাইবা ফি। এ ভাই আল্লাহর পয়গম্বর দোয়া করলেন রব্বানা। হযরত ইব্রাহিমের দোয়া ও রব্বানা। কোরআন শরীফে যত দোয়া আছে প্রায় সবগুলি দোয়ার শুরুতে রব্বানা। এই জন্যই তো কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করে বলা হবে রব্বি আল্লাহ মান রব্বুকা, তোমার রব কে? বলেন তো দেখি কার নাম বলতে হবে? আল্লাহর নাম বলতে হবে রব্বি আল্লাহ। আপনি যখন এইভাবে দাঁড়ায় যান সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা শেষ করার পরে আউযুবিল্লাহ, এরপরে বিসমিল্লাহ, নামাজে দাঁড়াইয়া যখন সূরা ফাতিহার ভিতরে ঢুকলেন আলহামদুলিল্লাহি রাব্বিল, এরপরে আবার যখন আপনি গেলেন রুকুর ভিতরে যা আবার আপনি উঠলেন সামি আল্লাহু লিমান হামিদা, পিছন থেকে মুক্তাদি বলে রব্বানা লাকাল হাম, আমার সাথে বলবেন। এবার আপনি আবার গেলেন রুকুর ভিতরে, যাওয়ার পরে আপনি বলেন সুবহানা রাব্বিয়াল, কথা বলেন ঠিক না ঠিক? রবের সম্পর্ক আছে না নাই? এই রবটা আমার মাওলার বড় পেয়ারা ডাক। আপনি যদি আপনার বাবাকে ড্যাডি বলেন সে মজা পাবে না, আপনি যদি পাপ্পা বলেন সে মজা পাবে না, যত মজা পাবে আব্বা ডাকলে, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আমার আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহর কুদরতি অন্তর কি পরিমাণ খুশি হয় এটা ওই বান্দা জানে না। এরপর পরেই কেউ যদি আমার আল্লাহকে রব বলে, আমার আল্লাহর কুদরতি অন্তর খুশি হয়ে যায়। বলেন না রব্বি আল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপরে আপনি আবার রুকুর থেকে উঠা আবার আপনি গেলেন সেজদার ভিতরে, সেই জায়গার ভিতরে আবার কিন্তু আপনি বলেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এরপরে আবার আপনি সেজদার থেকে উঠলেন, মাঝখানে একটা দোয়া আছে, ওই দোয়াটা আমরা কিন্তু আহলে হাদিস যাদেরকে বলি তাদেরকে দিয়ে দিছি। না না, এই দোয়াটা শুধুমাত্র আহলে হাদিসের না, পারলে সবাই পড়বেন, তবে বাধ্যবাধকতা নাই, দোয়াটা পড়া নফল। এই দোয়া হলো রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। মাঝখানে যেই দোয়াটা পড়বেন ওই দোয়ার ভিতরেও রব্বিগফিরলি, আমার রব আছে না নাই? এরপরে আপনি যখন নামাজ শেষ করবেন, এরপরে নামাজ শেষ করার পরে এই মুসলমান নামাজের ভিতরে আপনি ঘোরেন ফেরেন, নামাজের ভিতরে আপনি আল্লাহর এই রবের প্রশংসা পাবেন, আল্লাহর এই রবের নামটা আপনি পাবেন। এরপরে আপনি যখন নামাজের জন্য আবার দাঁড়াইবেন, আবার যখন আপনি আত্তাহিয়াতু পড়বেন ওই জায়গার ভিতরেও রব আছে। আবার যখন আপনি দরুদ পড়বেন ওখানেও রব, যখন আপনি দোয়া মাসুরা পড়বেন ওখানেও রব। এরপরে আপনি যখন মারা যাবেন ওই জায়গার ভিতরে দোয়া পড়বেন সেখানেও রব। এরপরে আপনাকে যখন কবরে নিয়ে যাওয়া হবে তখন কবরের ভিতরে, তখন কবরের রব্বানা, এখানেও রব। এবার যখন আপনি সেজদায় গেলেন আবার সুবহান রাব্বিয়াল আলা। এরপরে সারা জনম ভর আপনি নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, নামাজে দাঁড়ায় থেকেও রব। রব যেখানে আছে আল্লাহ সেখানে আছে, রব যেখানে আছে আল্লাহ সেখানে আছে। রব্বিয়াল আলা, রব্বি আল্লাহ, রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, রব্বানা সুবহানাকা আল্লাহুম্মা। আল্লাহ যেখানে আছে রব সেখানে আছে, হয়তোবা আল্লাহর নাম না হয় আল্লাহর কোন সিফাতের নাম আছে। এ মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনো, কবরের প্রশ্ন লিখে দেওয়ার দ্বারা কবরের প্রশ্নের জবাব দেওয়া যাবে না। যারা দুনিয়ার ভিতরে রবের মশক করবে, আমার ওই ভাইরা, আমার ওই বোনেরা, রবের আল্লাহ যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, ওই রবের প্রশ্নের উত্তর সে দিতে পারবে। তার কারণ আমি নামাজের ভিতরে দাঁড়ায় রব্বিয়াল আলা, রব্বি আল্লাহ, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, এইটা তো আমার অপরিচিত কোনো শব্দ না। দিনের ভিতরে 5 বার, দিনের ভিতরে 5 বার, ফরজের ভিতরে, ওয়াজিবের ভিতরে, সুন্নতের ভিতরে যেই রবের নাম নিলাম ওই রব আর কেউ না, ওই রব আমার। আর একটু জোরে বলেন। এই জন্য যারা
ভিতরে প্রথম প্রশ্নের কোনো ভয় নাই। যারা নামাজ পড়ে কবরের ভিতরে প্রথম প্রশ্নের কোনো ভয় নাই। এজন্য বাবাজি নামাজ পড়তে রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখেন। নামাজ পড়তে রাজি আছেন তো লিল্লাহে তাকবীর। হে আল্লাহ, এই হাতগুলোকে তুমি নামাজিওয়ালা হিসেবে কবুল আর মঞ্জুর করো। মুসলমান ভাইরা আমার, ওই যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, এটাকেই বলা হয় তাফসীর। একটা জিনিসও আমি রেখে যাব না। এ বাবাজি আমার, শুধুমাত্র রবের কথা বললাম, শুধুমাত্র রবের দোয়ার কথা বললাম। এই রব শব্দের ভিতরে কি কি আছে এটা কিন্তু বলি নাই। ঢেকুরিয়া বাজারে রব শব্দের অল্প কিছু তাফসীর করেছিলাম, রব শব্দের তাফসীর করছিলাম। আপনারা যারা জানেন তাদের মনে থাকার কথা। রব এর অর্থ কি? যেটা বললেন 99টা নাম বলার মতো মর্যাদা পাওয়া যায়। দোয়া শিখাই দিলেন রব শব্দ দ্বারা। আল্লাহ সব কিছু সাজাইলেন রব শব্দ দ্বারা। এই রব আবার কি জিনিস? বলে রব শব্দের এক কথায় কোনো ব্যাখ্যা হয় না। বলে কি ব্যাখ্যা? বলে না চাইতেই যিনি দেন উনি হলেন রব। চিৎকার দিয়ে কোন কথা ঠিক না ব্যাঠি? মুসলমান ভাইরা আমার, সেই দিকে আমি যাব না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করলেন জানার দরকার আছে না নাই? হযরতে ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ ওয়াবাস ফীহিম রাসূলা। আয় আল্লাহ, তোমার কাছে আমি আমার জন্য দোয়া করি না, তোমার কাছে আমি নবীদের দোয়াটা কত ব্যাপক, কত সুন্দর। নেতা কাদেরকে বলা হয়? নেতা তাদেরকে তুই বলা হয়। এই খেয়াল করেন, যারা শুধুমাত্র নিজের পেটের চিন্তা করে না, শুধুমাত্র নিজের পরিবারের চিন্তা করে না, শুধুমাত্র নিজের পেট পুরা করার চিন্তা করে না, যারা দেশের চিন্তা করে, দশের চিন্তা করে, তাদেরকেই বলা হয় নেতা। এই জন্য নেতৃত্বের গুণে সর্বশ্রেষ্ঠ 1 নম্বর সিরিয়ালে যদি কারো নাম আসে, তাহলে ন্যায়ের বিচার করলে 1 নম্বরে আসবে নবীদের নাম। সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বশ্রেষ্ঠ মানুষেরা, সর্বশ্রেষ্ঠ নেতা কারা? আল্লাহর নবী হন যারা। কথা বলেন ঠিক না ব্যাঠি? তার কারণ হলো নিজের চিন্তা করে না, নিজের পেটের চিন্তা করে না, নিজে কয়তলা বাড়ি বানাবে ওইটার চিন্তা করে না, নিজের ছেলে আমেরিকায় পড়বে না কানাডায় পড়বে এটার চিন্তা করে না, বেগমপাড়া বাড়ি বানাবে কিনা এইটার চিন্তা করে না, জনগণের কি হবে তা যারা চিন্তা করে তাদেরকেই প্রকৃতপক্ষে নেতা বলে। হযরতে ইব্রাহিম তো উনি নবী, তাহলে উনি 1 নম্বরের নেতা। উনি এইবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার পরিবারের জন্য দোয়া করি না, সুবহানাল্লাহ বলেন। আয় আল্লাহ, আমার বিবি হাজেরার জন্য আমি দোয়া করি না, আমার সন্তানের জন্য আমি দোয়া করি না, আমার বংশের জন্য আমি দোয়া করি না। আয় আল্লাহ, আমি একজন পয়গম্বর, আমি একজন নবী, আমার সন্তানও একজন নবী। এক নবীর কাছে আর এক নবীর খবর আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ পাকের কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার পরে আমার সন্তান যার নাম জবিহুল্লাহ, আমি হযরতে ইব্রাহিম, আমাকে বলেছো আত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে খলিল বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, হে আল্লাহ, আমি ইব্রাহিম, তুমি আল্লাহর সন্তুষ্ট, তুমি আল্লাহর ফয়সালার উপরে, কাজার উপরে আমি ইব্রাহিমের রেজা হয়ে গেল। তুমি আমার সন্তানকে খুশি হয়ে উপাধি দিলে জবিহুল্লাহ। তার কারণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালায়েছেন, মুহাব্বত সন্তানেরটা কুরবানি দিবেন, আল্লাহর মুহাব্বতকে প্রাধান্য দিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাতাস দেওয়া লাগবে না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির নিচে ফেলায়েছেন আপন সন্তানকে। এজন্য আল্লাহ বলেন যে আমার মুহাব্বতের সন্তান কুরবানি দিতে পারে সে সাধারণ কোন নবী না, সে খলিলুল্লাহ। আল্লাহ কোরআন শরীফে ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি জানান দুনিয়ার সব নবীরা আমি আল্লাহর পেয়ারা, কিন্তু ইব্রাহিম খলিল, এটা আমার ঘোষণা। এবার হযরতে ইব্রাহিম বলে, আল্লাহ আমাকে তো আপনি না চাইতে অনেক দিয়েছেন, আমার নিজের জন্য আর চাওয়ার কোনো দরকার নাই, আমার সন্তানের জন্য চাবো না, না আমার সন্তানকে আপনি উপাধি দিলেন জবিহুল্লাহ। আপনি বললেন যেরকম ভাবে পিতার জন্য উপাধি, যেরকম ভাবে পিতা জবাই করার জন্য রেডি, ওই রকম ভাবে সন্তান জবাই হওয়ার জন্য রেডি। সুবহানাল্লাহ বলেন না? ঘটনা
আপনাদের জানা, এটা তাফসীরের সাথে মিল আছে বাবাজি। হযরত ইব্রাহিম বলেন আমার সন্তান, ওর উপাধি হলো জবিহুল্লাহ, সুতরাং ওর জন্য কিছু চাবো না। আরে নবী কাদেরকে বলা হয়? অনুসরণ নবীদের করবে না তো কাদের করবে? এ মুসলমান ভাইরা আমার, হযরত ইব্রাহিম বলেন আমারও কিছুর দরকার নাই, আমার সন্তানেরও কিছুর দরকার নাই। আয় আল্লাহ ওয়াবাস ফীহিম, আমার বংশের ভিতরে যারা আসবে, এই বংশের সিলসিলায় কিয়ামত পর্যন্ত যারা আসবে, এই সিলসিলার ভিতরে যারা আসবে, আমার বংশের ভিতরে অদূর ভবিষ্যতে যেই মানুষেরা আসবে, তাদের জন্য আমরা দুইজন মিলে তোমার কাছে একটা জিনিস চাই। আয় আল্লাহ তুমি দিবা কিনা বলো। আল্লাহ ডাক দিয়ে বলেন এ ইব্রাহিম ইসমাইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিব, বলো বলো কি চাও। হযরত ইব্রাহিম হাত উঠাইয়া বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য আমি একটা হীরা চাই, আমি একটা রত্ন চাই, আমি একটা পরশ পাথর চাই। আল্লাহ পাক বলেন কি পরশ পাথর চাও রে ইব্রাহিম? বলো। বলে আল্লাহ এখনো পর্যন্ত তো আপনি আখিরি নবী কারো কাছে পাঠান নাই, এখনো তো আপনি কারো গর্ভে দেন নাই, এখনো তো আপনি দুনিয়ার ভিতরে পাঠান নাই গো আল্লাহ। রাব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বলে আল্লাহ আমি আর কিছু চাই না, আমি একটা হীরা চাই, আমি একটা মানিক চাই, আমি একটা রত্ন চাই, আমি একটা অমূল্য সম্পদ চাই। এটা আমার জন্য চাই না, জগৎবাসীর জন্য চাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য চাই। আরে হীরা এটা তো বললাম শুধুমাত্র লেভেল ঠিক রাখার জন্য, শুধুমাত্র বললাম আপনাদেরকে বোঝাবার জন্য। আমার নবীর তুলনা হীরার সাথে হয় না, আমার নবীর তুলনা জহরতের সাথে হয় না, আমার নবীর তুলনা আল্লাহর পরে আর কারো সাথে চলে না। আল্লাহর পরে মর্যাদাবান এই দুনিয়ার বাইরে কেউ যদি হন তিনি হলো পয়গম্বর। শুধুমাত্র বুঝাবার জন্য বললাম। হযরত ইব্রাহিম বললেন ওই নবীকে আমি চাই। আল্লাহ বললেন যাও যাও ইব্রাহিম, তুমি কাবাঘর নির্মাণ করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তর খুশি হয়ে গেছে। যাও যাও ইব্রাহিম ঘোষণা দিলাম আমি আল্লাহ অমূল্য মতি, অমূল্য রতন, মুহাম্মদ নামের ধন আমি তোমার বংশে জগৎবাসীর জন্য পাঠাবো। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ওয়া শামসুদ দুনিয়া তাতলু বাদা ফজরিন, ওয়া শামসি তাতলু বাদাল ফজরি বাদাল ইশাই। এ মুসলমানেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে হাত পেতে বলে আল্লাহ আমি আরো তোমার কাছে আরো চারটা জিনিস চাই। আল্লাহ বলেন এই ইব্রাহিম যেই জিনিসটা তুমি চাইছিলা ওই জিনিসটা তো আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এরপরে তুমি আবার কি চাও? হযরত ইব্রাহিম বলে আল্লাহ আমার একটা মাত্র দাবি পূরণ হইল, আরো চারটা দাবি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের দোয়া। হযরত ইব্রাহিম বলে আমাকে বানাইলে খলিলুল্লাহ, আমার সন্তানকে বানাইলে জবিহুল্লাহ, আমরা দুইজন মিলে তোমার কাছে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে বানাইলা খলিলুল্লাহ, একটাও বানানো কথা না বাবার, এগুলো পড়াশোনা করা কথা, এগুলো বুঝের কথা, এগুলো মানার কথা। আমাকে বানাইলা তুমি খলিলুল্লাহ, আমার সন্তানকে বানাইলা জবিহুল্লাহ, তোমার কাছে আবদার আমার বংশে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল, মুহাম্মাদুর রাসূল পাওয়া গেল। কিন্তু ঝগড়াটা এখান থেকেই ইহুদিদের সাথে আমাদের শুরু, এখান থেকেই শুরু। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ খারাপ লাগতেছে কি বাবাজি? চলবে কিছুক্ষণ আরো? আপনারা রাজি আছেন? ওই যে যারা শোনেন আমার আগে স্পের গতি ভয় হয় বুঝছেন কি কারণে ভয় করে? ওম করছে তো, এখন যদি কই যে আগে এসেন তাহলে ওই উঠে হেরে কিছু লোক যাইব গা, এটা আমার পূর্ব অভিজ্ঞতা আছে। এই জন্য যে আলহামদুলিল্লাহ আপনাদের
আমার খুব ভালো লাগতেছে, বুঝছেন? আসলে এরকম হয় না। আপনারা কি বোঝেন নাই? বোঝার পরেও যে বসে আছেন, এরকম কি হয়? আসলে এরকম হয় না। তারপরেও হইতেছে, এটা কার রহমত? আল্লাহর রহমত। অন্য জায়গায় হইলে এতক্ষণ মানুষ সব থুয়ে গেল নিয়ে, কতক্ষণ ঠিক না? ঠিক। অন্য জায়গায় হলে চলে গেলানি, কিন্তু যাওয়ার কোনো সুযোগ আছে? একটা বাজামো, এরপরে ও আর ছাড়বো না ইনশাআল্লাহ। ওনাক বায়না দিছিলেন কত? কমিটির লোকেরা কোথায়? ওনাকে বায়না দিছে 20,000 টাকা, উনি আরো আচ্ছা নিত 60,000 টাকা, মোট 80,000 টাকা। উনি ওয়াজ করতো 1.5 ঘন্টা, আমার ওয়াজ প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে গা। হ্যাঁ, কমিটির লোকে নাকি ঢাকার বক্তার চেয়ে ওয়াজ কি খারাপ হইতেছে? হ্যাঁ, 1.5 ঘন্টা তো ওয়াজ করি না। এরপরে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা, গাড়ি তুলে শেষ, টেহা আগেই বিকেশে নিছে। কথাক্ষণ ঠিক না? ঠিক। বাবারে, আপনারা আমার এলাকার মানুষ, আপনাদেরকে আমি ওয়াজ করি মনের থেকে, কারণ এই এলাকার মানুষ তো আমাকে টেহা বসে দেয় না, আমি চাইও না, যা দেয় তা কও যাব না। এই টেহা 15 মিনিটও কেউ ওয়াজ করবো না। তারপরেও আমি কমিটিদের দিকে তাকায় ওয়াজ করি না, আমি ওয়াজ করি আমার সামনে আমার যে দিনী ভাই বোনরা থাকে তাদের দিকে তাকায়। এ কি হয়েছে ওদিকে? কি ভাই? এ ছেলেবেলে, ওদের হয় নাই কিছু, কিন্তু তোরা আওয়াজ করতেছো কেন? আচ্ছা, তা আমাকে 40,000 টাকা দিবেন তো আজকে? দিবেন? যদি দেন তাহলে ওয়াজ করবো, না হলে পরে সোতা মোতা নিয়ে সব চলে যাবো। কি কন? হ্যাঁ, 40,000 টাকা দিব, 10,000 টাকার মিষ্টি বাজেট। ওই যে আমার এই যে এই যে আপনার নাম জানি কি মনে থাকে না, আব্দুল খালেক চাচা। আব্দুল খালেক চাচা আপনাদের এলাকার মানুষ, আব্দুল খালেক চাচা আছে, আব্দুল আলিম ভাই আছে, আমার এই যে স্যার আছে, এনাগর কাছে টাকা দিয়ে যাবো। আমানতদার মানুষ, হাটের দিন সবাক মিষ্টি খিলাইব, আর 30,000 টাকা বাইক নিয়ে যাবো আজকে। ওয়াজ আমি 2টা পর্যন্ত করবো, তাতে কোনো সমস্যা নাই। কি কন? আপনারা কি যাবেন? লিল্লাহে তাকবীর। ওরা কয় যে হুজুর শ্রোতা থাকে কি? আমি বললাম যে আমাকে আগে স্টেজ পর্যন্ত নিয়ে যান, স্টেজ পর্যন্ত আগে নেন, এরপরে আল্লাহ যদি দয়া করে একটা লোক উঠবে না। তার কারণ এই লোকগুলা আমার চেহারা দেখার জন্য আসে না, এরা কোরআনের কথা শোনার জন্য আসছে। আমি তো আপনাকে আগেই বলছি, আমি যদি কোরআনের কথা বলি থাকবেন, যদি কোরআনের কথা না বলি চলে যাবেন, তাতে আমার কোনো সমস্যা নাই। একটাও কি আমি তাফসিরের বাইরে কথা বলছি? আব্দুল হালিম ভাই নাই, আব্দুল হালিম ভাই চলে গেছে, দেখছো আছে? হ্যাঁ, কোরআনের বাইরে একটা কথাও হবে না। আপনি যদি আমাকে বলেন হুজুর সারা রাত করেন, আমি ইনশাল্লাহ পারবো। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, রাত অনেক হয়ে গেছে। আপনাদেরকে আমি বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করলেন, ওই একটা দোয়া কবুল হলো। হযরত ইব্রাহিম আরো 4টা দোয়া করলেন। কয়টা দোয়া করলেন? এখান থেকে একটা মেসেজ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। হযরত ইব্রাহিম বললেন, আল্লাহ আপনি যেই রাসূলকে পাঠাবেন, ওই রাসূলের কাজ কি হবে এটা আমি ইব্রাহিম দোয়া করে গেলাম। রাসূলের কাজ কি হবে, এটা কার দোয়া? হযরত ইব্রাহিমের দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম। আয় আল্লাহ, আপনি তাদের মধ্য থেকে এমন একজন রাসূল পাঠান, আপনি তাদের মধ্যে থেকে এমন একজন পয়গম্বর পাঠান, যেই পয়গম্বর, যেই রাসূল আসার পরে 4টা কর্মসূচি নিয়ে দুনিয়াতে আসবে। কয়টা কর্মসূচি নিয়ে উম্মতের মাঝে আসবে? 4টা কর্মসূচি। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের দুনিয়াতে আসার অন্তত পক্ষে প্রায় 3000-এর অধিক বছর আগে আল্লাহর পয়গম্বরের জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন। হযরতে ইব্রাহিম বলেন, আল্লাহ ওই পয়গম্বর দুনিয়াতে আসার পরে 4টা কাজ করবে। 1 নম্বরের কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক। আয় আল্লাহ, ওই পয়গম্বর
পয়গম্বর দুনিয়াতে আসার পর এই জায়গার ভিতরে এত কথা বলা যাবে না বাবা। কথা বললে আমার কানে কানে বলেন, না হয় স্লিপ দেন। কথা বলেন ঠিক না বা ঠিক? ওই আল্লাহ পাক বলেন, আল্লাহর কাছে ইব্রাহিম বলেন, ও আল্লাহ, ওই পয়গম্বর দুনিয়াতে আসার পরে এক নম্বরের কাজ যেটা করবে, ইয়াতলু আলাইহিম আয়াতিক, ওই পয়গম্বরের উপরে তুমি একটা কিতাব নাজিল করবা, ওই কিতাবের তেলাওয়াত করে করে শোনাবে। এক নম্বরে নবীজির দায়িত্ব হলো কুরআনুল কারীমের তেলাওয়াত করা। আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন কোরআন নাজিল হয়ে যেত, আল্লাহর পয়গম্বর তখন ভাই আল্লাহর পয়গম্বরের এক নম্বরের কাজ কুরআনুল কারীমের তেলাওয়াত সহি শুদ্ধ করে পড়া। ভাই আল্লাহর পয়গম্বর আসার পরে এই কাজটাই কিন্তু করেছে। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার উপরে কুরআনুল কারীমকে নাজিল করলেন, তাফসীরের কিতাবের মধ্যে রাখা হয় আল্লাহর পয়গম্বর যেন কোরআনের কোন অংশকে বলে না যায়, এই জন্য আল্লাহর পয়গম্বর জোরে জোরে ঠোঁট নাড়ায়। এই জন্য আল্লাহর পয়গম্বর মনোযোগকে এক কেন্দ্রীভূত করে আল্লাহর পয়গম্বর বারবার পড়ে। আল্লাহ পাক এই বিষয়টা অবলোকন করলেন, বুঝতে পারলেন। আল্লাহ পাক যখন অবলোকন করলেন, দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে গিয়ে বলে, জিবরাইল যাও, আমার পয়গম্বরের উপরে এক নম্বরের দায়িত্ব উম্মতকে কোরআন শোনানো, জাতিকে কোরআন শোনানো। এই জন্যই তো নবীজি এত সুন্দর করে কোরআন মুখস্থ করার জন্য চেষ্টা করে, এত বারবার করে আল্লাহর পয়গম্বর ঠোঁট নাড়ায়। এ জিবরাইল, তুমি আমার পয়গম্বরের কাছে গিয়ে বলো, লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনা, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। হযরতে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার বিষয়টা দেখেছেন। আল্লাহ পাক বলেন, লা তুহাররিক বিহি লিসানাক, এ মুহাম্মদ তুমি তোমার জিহ্বাকে, ঠোঁটকে বেশি বেশি নড়াইবা না, লিতাজালা বিহি, তাড়াহুড়ো করবা না, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এই কোরআনকে তোমার অন্তরের ভিতরে বসিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। মুহাম্মদ তুমি ভালো করে শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তোমার এত বলার দরকার হবে না। এই কোরআনের নাজিল করনেওয়ালা আল্লাহ, এই কোরআনের নাজিল করনেওয়ালা আমি আল্লাহ, এর হেফাজতকারীও আমি আল্লাহ। এর জিম্মাদারি আমার, শুধুমাত্র পড়ার জিম্মাদারি তোমার, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহর। এ বাবাজি, কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জিম্মায় কেন নিলেন? এই কোরআনকে রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের কাছে দিয়া বলল, আসমান আমি তোমার কাছে একটা জিনিস দিতে চাই, তুমি কি নিবে নাকি? আসমান বলল, আল্লাহ কি জিনিস এটা আগে বলেন। আল্লাহ পাক বললেন, আমার সৃষ্টির ভিতরে সবচাইতে বিশাল তুমি। আসমান কত বড় বিশাল! এই যে আপনারা ব্ল্যাক হোল দেখেন, এটাও প্রথম আসমানের নিচে। এই যে আপনারা সৌর পরিবার দেখেন, এটাও প্রথম আসমানের নিচে। এই যে আপনারা লক্ষ কোটি তারকা দেখেন, এটাও প্রথম আসমানের নিচে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাইর। আল্লাহ বলেন, এই রকম ভাবে আমি সবগুলা প্রথম আসমানের নিচে দিলাম। প্রথম আসমান দুনিয়ার থেকে যেতে সময় লাগবে 500 বছরের রাস্তা। তাফসীরে রুহুল মাআনির ভিতরে লেখা হয় আসমানের পুরুত্ব হলো 500 বছরের রাস্তা। এ মুসলমান ভাইরা আমার, 7 আসমানকে ডেকে আল্লাহ বলে, আসমান আমি আল্লাহ তোমাকে একটা জিনিস দিতে চাই, রে নেবা কিনা? আসমান বলে, আল্লাহ বলো দেখি। তখন আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমানত কোরআন শরীফকে তোমাকে বহন করার জন্য দিতে চাই, তুমি নিবে নাকি? আসমান বলে, আল্লাহ তুমি অন্য কোন হুকুম দিলে পারতাম গো আল্লাহ, তুমি আল্লাহ যত মহান,
মহান, তোমার কালামও তত মহান। এই বাবাজি আজকে কিন্তু এখানে একটা ছেলে মাত্র 1 বছরে আল্লাহর কালাম মুখস্থ করলো। এটা কিভাবে হয়? মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জালিল। এই বাবাজি আমাকে অনেক কথা মাথার ভিতরে আসতেছে, কিন্তু উপায় নাই, সময় আমার হাতে খুবই কম। মুসলমান, আল্লাহর পয়গাম আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, ওয়াজমান তুমি নিবে নাকি আসমান বলে না? তুমি যত মহান, তোমার কোরআনও তত মহান, সুতরাং নেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আসমান তুমি যখন পারলা না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ 7 জমিনকে বলে, ও জমিন আমার কোরআনকে আসমান নিতে পারলো না, আমার কোরআনের হেফাজতের দায়িত্ব তুমি নিতে পারবে কিনা? এবার জমিন আল্লাহকে বলে, আল্লাহ আমি তো ছোট্ট একটা জমিন, আমি তো ছোট্ট একটা জমিন, আমার চাইতে কোটি কোটি গুণে বড় ওই আসমান কিন্তু তোমার এই মহা ভারী জিনিসটা নিতে পারে নাই। আমি জমিন তো ছোট, আমার নেওয়ার তো কোনো প্রশ্নই নাই। আল্লাহ এইবার 3 নম্বরে গেলেন পাহাড়ের কাছে, অল জিবালা, পাহাড়ের কাছে গিয়ে বলে, ও পাহাড় আসমান পারলো না, জমিন পারলো না, তুমি কি আমার কোরআন হেফাজত করতে পারবা? এইবার জমিন বলে, আল্লাহ তুমি ধীরে ধীরে ছোটর দিকে আসো, প্রথমে গেলা আসমানের কাছে, এরপরে না আসমানের চাইতে বড় আরশের কাছে যাওয়ার দরকার ছিল, আরশের কাছে না গিয়া গেলা তার চাইতে ছোট জমিনের কাছে। জমিন যখন নিষেধ করলো, অস্বীকার করলো, তোমার যাওয়ার দরকার ছিল আরো বড়র কাছে, তুমি আসলে আমি পাহাড়ের কাছে, আমি পাহাড় তো জমিনের চাইতে আরো ছোট, আমি তো পারবো না। বুঝতেছেন আপনার আওয়াজ? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে মানুষকে বললেন, ও মানুষ আসমান পারলো না, জমিন পারলো না, পাহাড় পারলো না, আমি আল্লাহ তোমাকে এই দায়িত্ব দিতে চাই, তুমি নিতে পারবে কিনা? এবার যখন মানুষ আল্লাহ পাকের কালামের হেফাজতের দায়িত্বের কথা আল্লাহর থেকে শুনলো, আল্লাহ পাক নিজেই বলেন, ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ তুমি না শিকার হয়ে গেলা, এ মানুষ তুমি না বললা আয় আল্লাহ আমি নিয়ে নিলাম। এইবার আল্লাহকে মানুষ বলল, আয় আল্লাহ আসমান যেটা পারলো না, জমিন যেটা পারলো না, পাহাড় যেটা পারলো না, আমিও পারবো না, এটা তো জানা কথা, কিন্তু তুমি আল্লাহ, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, আমরা তোমার গোলাম, গোলামের কাজ হলো মালিকের হুকুমকে পালন করা, মালিকের হুকুমকে মেনে নেওয়া। পারবো কি পারবো না এটা দেখার বিষয় না, তুমি মালিক হুকুম করেছো, তোমার বোঝা কান্দে নিলাম, চিৎকার দিয়া গান সুবহানাল্লাহ। এইবার আল্লাহ একটু গালি দেয়, গালি দিয়ে বলে, মোহাব্বতের গালি। আমরা অনেক সময় বলি না, এই শয়তান তুই পারবি না, এই বদমাইশ, এরকম বলি কি বলি না? এটা কিন্তু মোহাব্বতের গালি। আল্লাহ পাক এইবার আনন্দে তার কুদরতি অন্তরটা ভরে গেছে। আল্লাহ বলে, এ তুই তো কোরআন হেফাজত করতে পারবি না। আল্লাহ পাক তখন ওই কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়া আল্লাহ পাক বলেন, যা যা, আমি আল্লাহ জানি তুই পারবি না, এরপরেও দায়িত্ব যেহেতু দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা জিনিসকে ভাগ করে দিলাম। কয় কি ভাগ করে নিল? কয় যে এই যে তুমি শিকার হয়ে গেল, এই যে তুমি সম্মতি প্রকাশ করলা, এই কারণে কোরআন হেফাজতের ফজিলত পাবে তুমি, তুমি যেহেতু পারবা না, এই জন্য তোমার পক্ষ থেকে কোরআন হেফাজত করব আমি। আল্লাহ বলেন, হেফাজতের দায়িত্ব আমার, হেফাজত করলে যে ফজিলত পাবে, বেনিফিট পাবে, লাভ পাবে, এটার ফজিলত বেনিফিট তোমার। কি বেনিফিট, কি ফজিলত? আল্লাহর নবী বলেন 2টা ফজিলত। বাবারে, এই বাবা উঠেন না, বস শ্বাস করে দেবো, এখন শ্বাস করে দেবো। পেশা বাড়ছে, যান যান যান। আচ্ছা, বেনিফিটটা কি, লাভটা কি? লাভ হলো 2টা। লাভ হলো, একটা লাভ হলো যে কোরআন হেফাজত করবে, মুখস্থ করবে তার, আর একটা লাভ হলো এই দেশ ও জাতির, তার বংশের, তার এলাকার, তার কওমের লোকদের। নিজের ফজিলত কি, যে কোরআনকে হেফাজত করবে। মানুষ তো করতে পারবে না, আল্লাহ নিজ জিম্মায় নিছেন।
এজন্য আল্লাহ মানুষ দিয়েই হেফাজত করবেন, তবে মানুষের জন্য আল্লাহ কোরআনকে হেফাজত করা সহজ করে দিয়েছেন। কিভাবে? তাই দেখেন না, ছোট্ট একটা মানুষ 1 বছর মেহনত করে, 6 মাস মেহনত করে, 3 মাস মেহনত করে, 30 পারা কোরআন মুখস্থ হয়ে যায়, নামাজের ভিতরে ফার্স্ট ক্লাস নির্ভুল শোনায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে এইভাবে একটা লৌহে মাহফুজ আছে আরশে, আর একটা লৌহে মাহফুজ আমি আল্লাহ দিছি মানুষের কলবে। কয়টা ফজিলত দিয়ে দিলাম, যাও। কয় আল্লাহ কি লাভ দিবা? কয় লাভ জানো, ইয়াতাকাল্লামুল কুরআন ইয়াউমাল কিয়ামাতি মা আল্লাহ। ওই হাফেজে কোরআন, ওই আমেলে কোরআন, যে কোরআন পড়ছে, যে কোরআন হেফজ করছে, কোরআন অনুযায়ী আমল করছে, ওই ব্যক্তি কোনো কারণে যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ নবী বলেন ইয়াতাকাল্লামুল কুরআন মা আল্লাহ ইয়াউমাল কিয়ামা। ওই কোরআন কিয়ামতের মাঠে আল্লাহর সাথে ওকালতি করা শুরু করবে। আল্লাহর সাথে ওকালতি কইরা আল্লাহকে বলবে, আল্লাহ কষ্ট করে ইবাদত করলো, তেলাওয়াত করলো, কষ্ট করে আমাকে মানলো, ওকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না দিবা, আমি কোরআন তোমার দরবার থেকে সরব না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মান হাফিজাল কুরআন ওয়া আমিলা আলাইহা, মান হাফিজাল কুরআন ওয়া আমিলা আলাইহা ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া সাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহ বলেন আরেকটা পুরস্কার আছে তার বংশের লোকের জন্য, আরেকটা পুরস্কার আছে তার এলাকার লোকের জন্য, আরেকটা পুরস্কার আছে তার কওমের লোকদের জন্য। আল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর বলেন তার কওমের লোকদের কি পুরস্কার? কোরআন হেফজ করলে, মানলে, আলেম হইলে, কোরআনের মাদ্রাসা কায়েম হলে এলাকার মানুষের লাভ কি? আল্লাহর নবী বলেন ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। ওই ব্যক্তি যখন আল্লাহ পাকের দরবার থেকে টিকিট নিয়ে জান্নাতে যাবে, ওই লোকটা বলবে আল্লাহ, আল্লাহর নবী বলেন কম পক্ষে 10 থেকে নিয়ে 70 জন পর্যন্ত জাহান্নামী সারায়া জান্নাতে নিয়ে যাবে। এখন আপনি চিন্তা করেন, আপনার এলাকার ভিতরে যদি 100 হাফেজ থাকে, তাহলে কত মানুষ আখিরাতে মুক্তি পাবে? আপনার এলাকার মধ্যে একটা বড় অফিসার থাকলে আপনার গরম, আপনার সাহস, অমুক দপ্তরে আমি যাব, আমার লোক আছে। মানুষ কিন্তু গর্ব করে কয় যে ওই অফিসে চল, আমার লোক আছে। বুঝছেন না, বন্ধুর ভাই, তাই গরমে থাকা যায় না। তাহলে এলাকার মধ্যে বড় ইঞ্জিনিয়ার থাকলে মানুষের সাহস, রাস্তা হবে। অফিসার আছে আমাদের, বড় নেতা বেশি থাকলে হবে না কেন? তো আপনার এলাকার মধ্যে যদি কোরআনের আলেম, কোরআনের হাফেজ, কোরআনের মাদ্রাসা এটা যদি বেশি থাকে, ইনশাআল্লাহ ঈমান আমল নিয়ে কবরে যান, অবশ্যই কিয়ামতে আপনার একটা সাহস থাকবে, আপনার একটা হিম্মত থাকবে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাসূলের 1 নম্বর দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআনের তেলাওয়াত করা। কিসের তেলাওয়াত? আরো 3টা আছে ইনশাআল্লাহ। তবে আমার পরে ঢাকা থেকে আগত আরেকজন বুজুর্গ আছেন, উনি আপনাদের মাঝে আসবেন। আমি এরপরে আর 2-4টে কথা বলবো, যেহেতু যেহেতু মাদ্রাসাকে উপলক্ষ করে একটা মাহফিল দেওয়া হয়েছে, রাত তো অনেক হয়ে গেছে, আপনারা অনেক সময় বলে বসে আছেন, মাজাও লেগে গেছে। আমি বুঝতেছি যে ওয়াজ ভালো শুনতেছেন, কিন্তু শরীরেরও তো এজো বেজো আছে না? হ্যাঁ, এই জন্য মাদ্রাসা শোনেন, ওয়াজ তো একদিন ওয়াজ করে শেষ করা যাবে না, ওয়াজ তো করতেই থাকা লাগে। ওয়াজ করে দিন ফুরাইছে, কতদিন ওয়াজ তো ফুরাই নাই, ফুরানের জিনিসই না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এই 5-7টা মিনিট এই মাদ্রাসার জন্য আপনারা একটু মেহেরবানি করে, যে যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য একটু দান করেন। আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য দান করবেন, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করব সকলকে। জি, প্রথমে ইনশাল্লাহ মহিলাদের মধ্যে, কি নাম? মোহাম্মদ ওমর ফারুক 100 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দান কবুল করো। একটু মেহেরবানি করে তাড়াতাড়ি আসেন, জি একটু মেহেরবানি করে। 500, 1000 যে যত বেশি পারেন। আর একজন 100 টাকা দান করছে। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, না না আল্লাহ মারা গেছে, আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। মহিলাদের মধ্যে যারা ভলান্টিয়ার আছেন, মহিলাদের মধ্যে একটু মেহেরবানি করে যান, মা বোনেরা আপনারা মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য দান করবেন ইনশাআল্লাহ। জি একটু আপনারা একটু মেহেরবানি করে দেন। কি নাম? আইয়ুব লোহানী। হ্যাঁ আইয়ুব লোহানী আমার খুব কাছের মানুষ, 1000 টাকা দান করছে। আল্লাহ আয় আল্লাহ তুমি তার দান কবুল আর মঞ্জুর করো। আব্দুল কাদের দত্তপাড়া 500 টাকা দান করেছে। তোমার নাম কি? মুসাম্মাত আয়েশা সিদ্দিকা। আয় আল্লাহ 200 টাকা করলো দান। আয় আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। হ্যাঁ আসেন বাবাজি, একটু মেহরবানি করে তাড়াতাড়ি উঠে আসেন। জি আসলে একটু মাজা টান করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকজন বাবাজি 200 টাকা করলো দান। কি নাম? ওমর ফারুক 1000 টাকা দান করছে। মোহাম্মদ ইসমাইল হোসেন 500 টাকা দান করেছে। আরেকজন দিয়েছে 200 টাকা। আরো 200 টাকা দিলাম। আচ্ছা ঠিক আছে, আরো 200, মোট 700। আমার আরেকজন মুরব্বী